ভোট না হলে 5ই মে 2026 রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না, সংবিধান অনুযায়ী হয়ে যাবে। এসআইআর এর প্রতিবাদে কখনো মহামিছিল, কখনো প্রতিবাদ সভা, কখনো আবার বিএলওদেরই হুঁশিয়ারি। ভোটমুখী বঙ্গে প্রথম থেকেই এসআইআর এর বিরোধিতা করে আসছে তৃণমূল। আর এই আবহে রাজ্য সরকারের বিরুদ্ধে বিএলওদের কাজে অসহযোগিতা করার অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার অসহযোগিতা করছে বলে বিএলওদের উপর কাজের লোড হচ্ছে। দেখুন, আমাদের বিজেপির কোনো তাড়াহুড়া নেই। 7ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, আর ভোট না হলে 5ই মে 2026 রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না, সংবিধান অনুযায়ী হয়ে যাবে। সঠিক সময়ে ভোটার তালিকা বের করানোর দায়িত্বটা ইলেকশন কমিশনের সাথে সাথে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বেশি, বিজেপির নয়। আমরা তৃণমূল কংগ্রেস আমাদের কি বক্তব্য, যে একজনও ভুয়ো ভোটার থাকবে না, আর একজনও বৈধ ভোটারের নাম কাটা যাবে না। যতবার এই শব্দগুলো বিজেপি নেতারা বলবেন, শুভেন্দুবাবুরা বলবেন, ততবার আপনি ধরে নেবেন মানুষের ভোটে এরা হারবে, সেটা জানে বলেই এদের মুখ থেকে ওই রাষ্ট্রপতি শাসন কথাটা বেরিয়ে যায়। এসআইআর নিয়ে হুঁশিয়ারি শোনা গেছে বিজেপির রাজ্য সভাপতির গলাতেও। এসআইআর এর বিরোধিতার উদ্দেশ্য একটাই, তৃণমূল কংগ্রেসের সমস্ত কুকৃতিকে, আইনের শাসনকে ধ্বংস করার থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরানোর জন্য বিরোধিতা। বিহারের মানুষ জঙ্গলরাজকে ফিরিয়ে আনতে চায়নি, আর পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে অচেতন নন, মূর্খ নন। তৃণমূল কংগ্রেসকে তারা গ্রহণ করেছিল, পরীক্ষা করেছে, এখন প্রত্যাখ্যান করে দিয়েছে। সময়ের অপেক্ষা, 2026 সালে এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এইভাবে মানুষকে আতঙ্কিত করে তার নাগরিক অধিকার যা রয়েছে, যার ভোটার লিস্টে নাম আছে, 25-এ, সে 24-এ ভোট দিয়েছে, সে 19-এ দিয়েছে, সে 14-এ দিয়েছে, হঠাৎ এখন কি মনে হলো যে তাকে এইসব সম্মুখীন হতে হবে এই বিভ্রান্তি। ফলে তারা ভয় পাচ্ছে, আতঙ্কে আছে। বৈধ ভোটারকে অবৈধ করে দেওয়ার এই চক্রান্ত আমরা করতে দেব না। দেশ জুড়ে এসআইআর প্রক্রিয়া শুরুর পর প্রথম বিধানসভা নির্বাচন হয়েছে বিহারে, আর সেই ভোটে কার্যত খড়কুটোর মতো উড়ে গেছে আরজেডি কংগ্রেস বামেদের জোট। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাজিমাত করেছে নীতিশ কুমার বিজেপির জোট। পশ্চিমবঙ্গেও এসআইআর চলছে, তারপর হবে ভোট, কিন্তু ভোটের আগে এসআইআর নিয়ে শিবির গরম করছে শাসক বিরোধী দুই শিবির। সোমনাথ মিত্র, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও বাচ্চু দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। 2002 সালে ভোট দিয়েছেন, গত বছরও ভোটাধিকার প্রয়োগ করেছেন, ভোটার কার্ডও রয়েছে, কিন্তু 2002-এর তালিকায় তার নাম নেই। মধ্যমগ্রামের বেশ কয়েকজন ভোটার এরকম সমস্যাতেই পড়েছেন। সমাধানের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তৃণমূল। বছর ঘুরলেই বিধানসভা ভোট, রাজ্য জুড়ে জোর কদমে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ। আর সেই কাজে চাপ নিয়ে কমিশনের বিরুদ্ধে কোথাও বিএলওদের বিক্ষোভ, কোথাও প্রশিক্ষণ বয়কট। শনিবার সকাল থেকে এই নিয়ে উত্তপ্ত হলো বেশ কয়েকটি জেলা। আর এরই মধ্যে কমিশনের আপলোড করা ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলল ভোটার থেকে তৃণমূল। নাম পাচ্ছি না কোথাও। 2002-এ নাম ছিল আমার। বিরোধীদের চক্রান্ত কিনা যায় না, কিন্তু ইসিআই এটা করেনি, সেটা কিন্তু অন্যায় কাজ করেছে। বাগদার পর এবার মধ্যমগ্রাম, এসআইআর এর আগেই নাম বাদ, বিপাকে ভোটারদের একাংশ। মধ্যমগ্রাম বিধানসভা এলাকার দেবীগড়ের বাসিন্দা দম্পতি সুভাষ এবং শিপ্রা সাহা। আগে তারা থাকতেন দেশবন্ধু রোডে 122 নম্বর বুথ মধ্যমগ্রাম বয়েজ হাই স্কুলে ভোট দিতেন। পরে তারা চলে আসেন বর্তমান ঠিকানা, যেখানে 2024 সালে ভোট দিয়েছেন চণ্ডীগড় অ্যাথলেটিক ক্লাবের বুথে। 2001-এর ভোটার তালিকায় তাদের নাম থাকলেও নেই 2002-এর ভোটার তালিকায়। ফলে এসআইআর করতে গিয়ে সমস্যায় পড়েছেন তারা। স্থায়ী বাসিন্দার আমি বুঝেনি, কিন্তু 2002-এর লিস্টে আমার নাম নেই। একে আমার নাম আছে, একে ভোটও দিছি। খুব চিন্তিত আছি। না, ফর্ম ফিল আপ করতে পারছি না, 2002-এর নামটা নেই, খুঁজে পাচ্ছি না, দুশ্চিন্তা হচ্ছে। 2002-এর মানে নামটা নেই, এটা একটা অবাক লাগছে যে নামটা নেই কেন। বিএলও জানিয়েছেন এ বিষয়ে ব্লক অফিসে গিয়ে কথা বলতে হবে, তার কিছু করার নেই। কিছু কারণবশত ওরা ডিলিট হয়েছে, তো তাদের আবার নেক্সট ফর্ম 6 দিয়ে পুনরায় নাম তুলতে হবে। যাদের ডিলিট হয়ে গেছে, কোনো না কোনো কারণে তো মিসিং হয়েছেই, অবশ্যই হয়েছে, নাহলে কেন থাকবে না। তাদের সরাসরি গিয়ে যোগাযোগ করতে হবে খড়িবাড়িতে যে ব্লক অফিস আছে, বিডিও অফিসে, ওনারা যে ইসিও ডিপার্টমেন্ট আছে ওনারা গাইড করে দেবেন। এ বিষয়ে জেলা প্রশাসনকে চিঠি দিয়েছেন এলাকার বিধায়ক এবং খাদ্যমন্ত্রী। তার অভিযোগ, 2002 সালে সংযোজিত তালিকা নির্বাচন কমিশন সাইটে আপলোড না করার ফলেই সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। তাদের নাম আছে অরিজিনালি,
2002-এ, কিন্তু সেই ইসিআইয়ের ওয়েবসাইটে সেটা ওরা দিতে পারছে না। ওদের কাছে আছে সেই পেজটা, ওরা আপলোড করেনি। খুব বাজে কাজ হয়েছে, কারণ ব্যাপার হচ্ছে যে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও 2002-এ আপনি পাবলিশ করবেন না কেন? আপনি তো ডিলিশন করেননি, অ্যাডিশন করেছেন। 2002-এর হার্ড কপিতে আছে, সফট কপিতে নেই, সেই লোকগুলো বিপদে পড়বে কেন? এই কথা আমরা অনেকদিন ধরে বলছি। যাই হোক, রথিন ঘোষও বলেছেন, ভালো করেছেন, যেন ওরা সবাই মিলে বলেন, গিয়ে বলুন আধার কার্ডকে মান্যতা দিতে হবে, রেশন ভোটার কার্ডকে মান্যতা দিতে হবে, আর 2024-এর ভোটার লিস্টকে ভরসা করতে হবে। তৃণমূল বিজেপি দুজনেরই সেটা বলা উচিত। পাল্টা জবাব বিজেপি। নির্বাচন কমিশনের উপর পুরোপুরিভাবে আস্থা রয়েছে। তারা বিহারে সুষ্ঠুভাবে এসআইআর করেছে, কেউ কোনো রকম আওয়াজ তোলেনি, কেউ কোনো রকম প্রতিবাদ করেনি, কারণ যাদের কোয়ারিজ ছিল সেগুলো তারা সম্পন্ন করেছে। এবং বাংলাতেও যদি কারোর কিন্তু কনফিউশন থাকে, নির্বাচন কমিশনকে তারা চিঠি লিখে জানাবে, নির্বাচন কমিশন নিশ্চয়ই সেটা ঠিক করবে। এসআইআর আবহে এর আগে উত্তর 24 পরগনার বাগদায় অদ্ভুত আতান্তরে পড়েছেন 36 জন ভোটার। তাদের অভিযোগ, বিশেষ সংশোধন হওয়ার আগেই বাদ পড়েছেন তারা। সূত্রের খবর, বাগদা ব্লকের কোনিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার 53 নম্বর 5-এ 2002 সালে ভোটার ছিল 1197 জন। এবার বিএলওর কাছে যে ভোটার তালিকা এসেছে তাতে নাম রয়েছে 1161 জন। ফলে তালিকায় নাম না থাকায় এসআইআর এর ফর্ম পাচ্ছে না 36 জন ভোটার। এবার সেই সমস্যা মধ্যমগ্রামে। তৃণমূল সূত্রে খবর, সমস্যার কথা জানানো হয়েছে নির্বাচন কমিশনকে। সমীরণ পাল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।